Good morning beautiful people and welcome to my new video. আর আজকের ভিডিওটা কেমন হবে, কিভাবে যাবে আমি কিছু বলতে পারতেছি না, কজ আমি নিজেও জানি না। আজকের ভিডিওটা টোটালি র্যান্ডমলি একটা ভিডিও হবে। সিঙ্গাপুরের আজকে আমরা কোথায় যাব, কি করব, সারাদিনে কী খাবো, ইভেন দো লাইক সব কিছুই আমি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো কী করব সেটা আমি আগে থেকে বলতে পারবো না। সো লেটস সি আজকের দিনটা কীভাবে যায়। এখন বাইরে যাব, বাইরে গিয়ে দেখি কী করা যায়। সো গাইস, আমি এখন আছি সিঙ্গাপুরের একটা হোটেলে, আর হোটেলের নাম হচ্ছে ওয়ান ফেয়ারার হোটেল। আর এটা হচ্ছে সিঙ্গাপুরের সেরাঙ্গনে অবস্থিত, লাইক মোস্তফা সেন্টারের একদম অপোজিট অবস্থিত। লাইক কিছু বড় ভাই, খুব ক্লোজ কিছু বড় ভাই আসছে সিঙ্গাপুরে, তাদের সাথেই আমি এই হোটেল স্টে করতেছি। আগামী 2-3 দিন আরও এখানে থাকা হবে। তো হোটেলটা আজকে আমি একটু এক্সপ্লোর করতে বের হইলাম সকালবেলা, যদিও তারা এখন সবাই ঘুমে। তো এটা হলো 8তলার রুফটপ। 8তলার রুফটপটা বিশাল এবং আমাকে ভালো লাগতেছে 8তলার রুফটপটা এসে। আমার পিছনে দেখাই, আমার পিছনে আছে সুইমিং পুল। আর এদিকে গেলে আমার একদম অপোজিট সামনে, আমার একদম নাক বরাবর সামনে মোস্তফা সেন্টার। তো জায়গাটা সুন্দর, আমি দেখাই। ঠিক এইটার পিছনে এদিকে হচ্ছে মোস্তফাটা, ঠিক আমার সামনে আছে এখন এই হোটেলের সুইমিং পুল। তো গাইস, আমি রুম থেকে জাস্ট এখানে আসলাম, আসার পরে এখন আমি একটু সুইমিং পুল সাইডে একটু বসলাম। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এখানে একদম মাথা ফাটানো রোদ। এই রোদে থাকলে কনফার্ম আমি একদম কয়লা হয়ে যাব, যদি এমনিও কালো। তো যাই হোক, হোটেল থেকে আমি বাসায় আসছিলাম। আমার সাথে একটা ভাই আছে, বড় ভাই আছে। তো বাসা থেকে ড্রেসটা চেঞ্জ করে এখন আবার হোটেলের দিকে যাচ্ছি। তো দেখি আজকে প্ল্যান কি আমাদের। আজকে তো আমাদের প্ল্যান অনেক, আমরা অনেক জায়গায় ঘুরবো। হ্যাঁ, আমরা অনেক কিছু খাবো, সবাই মিলে খুব এনজয় করব। তো দেখি কই যাওয়া যায়, কি করা যায়, লেটস গো। আর এখন বাসা থেকে আসছিলাম এখন মিনি মাঠে সেরাঙ্গনে, আর এটা একদম মোস্তফা সেন্টারের অপোজিট সাইডে। আমাদের গাড়ি যেহেতু এখানে পার্ক করা আছে, 2 ক্লাস মাত্র শেষ করলাম। আর এখন মেবি যাবো সিটি স্কোয়ারে কিছু শপিং করবে। তো আমি এখন এন্টার করছি সিটি স্কোয়ারের ভিতরে। আর আমি যদি ব্যাক ক্যামেরা দেখাই দিই সিটি স্কোয়ারটা, তো এটাই হচ্ছে সিঙ্গাপুরের আরেকটা খুব জনপ্রিয় একটা মল, সিটি স্কোয়ার, যেখানে আর কি মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায়। আর এটা হলো এমআরটির একটা ট্রেনের বগি। এই বগিটা কিছুদিন আগে নষ্ট হয়ে গেছিলো সিঙ্গাপুরে। তো তারপর থেকে ওরা লাইক অ্যাজ এ পার্ক হিসাবে বা অ্যাজ এ লাইক শোপিস হিসাবে বলতে পারেন এখানে রেখে দিছে। বাট এটা কিছুদিন পরে এটা ওপেন করে দিবে পাবলিকের জন্য। আর এই সিটি স্কোয়ার মলটার ভিতরে মোটামুটি সব কিছু আছে, লাইক সিনেমা হল, শপিং সেন্টার, তারপর ফুড কোর্ট, এ থেকে যে পর্যন্ত সব কিছু আর কি এখানে পাওয়া যায়। তো আমি এখনও মলটার ভিতরে আছি, যে মলটা দেখাই। মলটা এই সেরাঙ্গনের ভিতরে, মানে এই মোস্তফা সেন্টারের আশেপাশের ভিতরে মলটা অনেক বড় একটা মল। আর এই মলটার ব্যাপারে যদি আমি বলি, এই মলটার ভিতরে মোটামুটি সব ধরনের জিনিস পাওয়া যায়, লাইক অ্যাপেল, দেন পিজা হাট, কেএফসি, ম্যাকডোনাল্ডস, দেন আপনার লাইক কিছু ফ্যান্সি ব্র্যান্ড যেগুলো আছে অ্যাডিডাস, পুমা, সব ধরনের ব্র্যান্ড এখানেই পাওয়া যায়। তো ব্র্যান্ডের সেরাঙ্গনের ভিতরে যদি কেউ ব্র্যান্ডের কিছু খুঁজে, তাহলে এই সিটি স্কোয়ারটা হতে পারে লাইক বেস্ট অপশন, একদম হাতের কাছে। আর আমরা এখন যাচ্ছি অ্যাডিডাস বা পুমা শোরুমে। তো ওইদিকে যা দেখি, অ্যাডিডাস আর পুমাতে মেবি আজকে স্পেশাল কিছু ডিসকাউন্ট চলতেছে, 70% মেবি 30% এরকম। তো যাই দেখি কি চলতেছে আজকে পুমাতে আর অ্যাডিডাসে। তো আমি এখন আছি অ্যাডিডাসের শোরুমে। তো গাইস, এখন আমি আছি অ্যাডিডাসের শোরুমে। আর এখানে 50% আর 30% সব কিছু সেল চলতেছে, আমি দেখাই। তো এইগুলিতে সব 30% আর 60% সেল চলতেছে, এগুলোতে 50% সেল চলতেছে। এটার ভিতরে মোটামুটি সবগুলোতেই সেল চলতেছে, ভালো লেভেলের সেল চলতেছে। তো আমি মনে করি এখন শপিং করার বেস্ট এবং রাইট টাইম। অ্যাডিডাসে এসে যা দেখলাম, এখানে শুধু জামা কাপড়ে না, শুজ, স্নিকার্স, জুতার টাইপের ভিতরে ভালো ডিসকাউন্ট চলতেছে। আপনার সুন্দর জুতাগুলি। আর এখানে আমাদের বড় ভাই ব্রিক ব্রাদার, আই থিঙ্ক বাইং সাম শুজ ফর হিমসেলফ। জুতা তো সুন্দর। আই লাইক আলট্রা বুস্ট। তো গাইস,
অ্যাজ ইউজুয়াল আমার যা হয় ভিডিও করতে মনে থাকে না, যাই হোক। তো আমি সিটি স্কোয়ার ছিলাম, তো সিটি স্কোয়ারে এক ভাইয়ের সাথে আমি একটা সিনলিন স্কোয়ারে যাই, যেখানে সিঙ্গাপুর সব ইলেকট্রিক ডিভাইস লাইক কম্পিউটার, ল্যাপটপ, গেমিংস, ক্যামেরাস, এই সমস্ত লাইক সব ওইখানে। তো ওখানে যাওয়ার পরে ভাই একটা কিবোর্ড কিনে, তো ভাইকে আমি লবিতে ড্রপ করে এখন আমি কার পার্কিং আসছি পার্ক করার জন্য। আর লাইক ফুটেজগুলি নেওয়া হয় নাই যদিও। তো এখন অলমোস্ট কয়টা বাজে, এখন অলমোস্ট বাজে 7:27। তো গাইস গাড়িটা পার্কিং করলাম এখানে মাত্র, আর এখন দেখি লবির দিকে যাব। লবিতে গিয়ে এটা লক করিনি, ওকে ডান। তো এখন লবিতে যাব, আর ভাইয়েরা সবাই আছে মার্কেটে, তারা সিটি স্কোয়ারে শপিং করতেছে। আর আমি আরেক ভাইয়ের সাথে গেছিলাম তার কিবোর্ড কিনতে, তো কিবোর্ডটা কিনে নিয়ে আসলাম। তো যাই দেখি কি হয়। তো আজকের জন্য ভিডিও আমি এখানে শেষ দিচ্ছি, আর আমিও খুব টায়ার্ড, এখন ঘুমাই যাব। মাত্র 8টা বাজে, বাট প্রচুর ঘুম আসতেছে, কিছু করার নেই। হ্যাঁ, তুই তো রেস্ট নেই আজকে। তো দেখি কালকে যদি কোথাও বের হই তাহলে ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। আনটিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।